ভারতবর্ষে অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা থুকসরা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, কৃষিজীবী পরিবারের সদস্য। কৃষি কর্ম আমার জীবিকা, আমার কর্মে বহু শ্রমজীবী মানুষকে আমার পরিষেবা। সহানুভূতি, ভালোবাসা, মান মর্যাদা, দুঃখী জনের ব্যথায় ব্যথিত তাহার সাথী বিরল। কিন্তু পারি না পিছনে রেখে বাড়ি ফিরে আসা, ভোগের থালায় ভোগের মুষ্টি জোগাড়ে নেই করি। ঠাকুর অসন্তুষ্ট যদি হয় আমার ফুল জল সেবায়, কিন্তু ঠাকুর পারবেন ভক্তের অমঙ্গল অভিশাপ? না, উনি চান ভক্তের ভালো, অপমানিত না হয় আমার ভক্তকুল। জীর্ণ ফুলের মালা, বেলপাতার সুগন্ধি আসতে দেরি, তবুও তুমি দয়ালু সাদরে গ্রহণ করেছ নীরব দ্বিধায় ব্যথা দাওনি তোমার অধম ভক্তকে। ডাকলে তুমি সাড়া দাও 20,000 ভক্তকে। তোমার অফুরন্ত মহিমার আজকের শিরোনাম মা মঙ্গলচণ্ডী ঠাকুর স্থান। যেখানে নাই অপমান, ভালোবাসার মহিয়ান, হাজির হয়ে নিজেকে ধন্য ভাবি মহাত্মকতা মা মঙ্গলচণ্ডী। তোমার পরস্নিগ্ধ ছায়া গরিবকে ব্যথা আহ্বানে ধ্বনি। তোমার নজরে সবাই মানুষ, মুসলমান, হিন্দু, জৈন, ফকির, সাধু, সন্ত, মুনি, ঋষি। মথুরা, বৃন্দাবন, গয়াকাশী, নীলাচল, নবদ্বীপ, মায়াপুরী, ফকির, সাধু, গৌরাঙ্গ, হরি, সবার মুখে একটা ভাষা, তোমার আশীর্বাদ চাই মা মঙ্গলচণ্ডী। তুমি কাহাকেও করো না নৈরাশ, বাউল সঙ্গীত কীর্তনিয়া হরিনাম জগতে আসিয়াছে যেজন, প্রসাদ বিতরণ সর্বক্ষণ উলুধ্বনি, শঙ্খ বাজা বন্ধ হয়নি কিছুক্ষণ। আবারও আসিব কণ্ঠে নিয়ে হরিনাম তোমার মন্দির চত্বরে। তুমি বসিয়াছ মিলন মেলা, কৃপা দিয়াছ ভক্তরে, ব্রত পূজা অর্চনা প্রসাদ মহোৎসব সবই তোমার লীলায়। সকলেই বিদিত আছে সেই উজানি নগর, যেখানে কত শত ভক্ত ব্রহ্মচারী বাস করতেন। উক্ত উজানি নগরে ধনপতি নামে এক বিত্তশালী সওদাগর বাস করতেন। তার দুই স্ত্রী ছিলেন, নাম লহনা খুল্লনা। লহনা সতিনী, কৌশল করে খুল্লনাকে বহু দুঃখ কষ্ট দিয়েছিলেন। ধনপতি সওদাগর লহনায় মিথ্যা দোষারোপ শুনিয়া ক্রোধে অন্ধ হইয়া খুল্লনাকে ছাগ রক্ষণে নিয়োজিত করিয়াছিলেন। একদিন খুল্লনাকে সতী ছাগ চড়াইতে বনে গিয়েছিলেন। বিধির বিধান অনুযায়ী বনে ছাগলগুলি হারিয়ে যায়। ভয়ে ভীত হইয়া খুল্লনা সতী কাঁদিতে লাগিলেন, ভাবিতে গৃহে গেলে আমার দুর্গতির সীমা নাই। এই মনে করিয়া কপালে করাঘাত করিতেছিলেন। এমন সময় বেনর মধ্যে উলুধ্বনি শুনিতে পাইয়া তাড়াতাড়ি সেখানে গেলেন এবং দেখিলেন নারীগণ আনন্দিত চিত্ত পুনর্ঘট সম্মুখে রাখিয়া ব্রত করিতেছেন। তখন খুল্লনা সতী তাহাদের জিজ্ঞাসা করিলেন, তোমরা কি ব্রত করিতেছ? নারীগণ কহিলেন, ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। এই ব্রত যে করে ধনে জনে বাড়ে, সকল দুঃখ নাশ হয়, সকল বিপদ দূরীভূত হয়। এই বলিয়া মা মঙ্গলচণ্ডী কিভাবে ভক্তকে কৃপা করিয়াছিলেন তাহার মহিমা কীর্তন করিতে লাগিলেন। পুরাকালে কালকেতু নামে এক বেদ ছিলেন। মৃগয়া তার পেশা ছিল। একদিন বনে এক হরিণীর পিছু পিছু ধাওয়া করিছিলেন। গহন বনে মৃগটি কোথায় গেল তার কিন্তু হদিশ পাইলেন না। মৃগটি গিয়া চণ্ডী দেবীর শরণ লইল। চণ্ডী দেবী মৃগটিকে অভয় দিয়া স্বর্ণ গধিকা অর্থাৎ সোনার গোসাপে পরিণত হইয়া পথে পড়িয়া রহিলেন। কালকেতু বেদ পথের মধ্যিখানে স্বর্ণ গধিকা দেখিয়া যত্ন সহকারে গৃহে লইয়া গেলেন। বেদ কোনো এক কাজে বাহিরে গেলেন। এমন সময়ে সেই স্বর্ণগধিকা এক অপরূপা কন্যা রূপ ধারণ করিয়া তথায় অবস্থান করিতে লাগিলেন। এমন সময়ে বেদের স্ত্রী ফুল্লরা আসিয়া দেখিলেন সেই অপরূপা সরসী কন্যাকে। আহা, কি রূপ! ভুবন ভুলানো মনোহর রূপ। এমন সময়ে কালকেতুকে দেখিয়া তার রমণী ভক্ত কুবচন দিয়া বলিলেন, তুমি কি যুবতীকে বিবাহ করিব বলিয়া গৃহে আনিয়াছ? বেদ কালকেতু প্রমাদ গুনিলেন এবং সেই সরসী কন্যার পদে ধরিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে মা? চণ্ডী দেবী কহিলেন, ভয়ের কোনো কারণ নেই। আমি মঙ্গলচণ্ডী। তোমার খুব দুঃখ কষ্ট দেখিয়া আমি তোমার গৃহে আসিয়াছি। তোমার মতো ভাগ্যবান এই ধরাধামে আর কেউ নাই বলিয়া কালকেতুকে বহু ধন দান করিলেন ও বলিলেন, এই সকল ধনরাশি সুখে ভোগ করো। অতঃপর দেবী অধর ধান হইলেন।
কলিঙ্গ রাজ্যের প্রজা ছিলেন কালকেতু। কলিঙ্গ রাজ কালকেতুর ধনসম্পদের বার্তা জানিতে পারিয়া সদল বলে আসিয়া কালকেতু বেদ বন্দী করিয়া কারাগারে রাখিলেন। কারাগারে থাকাকালীন বেদ কালকেতু বিপদ বুঝিয়া চণ্ডিকা দেবীকে স্মরণ করিলেন ও বলিলেন, মাগো তুমি কৃপা করো, আমাকে এত ধন দিলে, আজ রাজা আমাকে বন্দী করিয়াছেন, এবার আমাকে তুমি মুক্তি করো। বেদের কান্না শুনিয়া দয়াময়া অধম তারিণী তারা রাজাকে স্বপ্নে দেখা দিলেন। বলিলেন, কালকেতু বেদ আমার ভক্ত, তাকে কেন অকারণে বন্দী করিয়াছ? যদি মঙ্গল চাও ওকে মুক্তি দাও। স্বপ্নের দৈববাণী শুনিয়া রাজা ভয়ে ভীত হইলেন ও বেদকে সম্মান করিয়া আরও বহু ধনরত্ন দিলেন। চণ্ডিকা মাতার কৃপায় কালকেতু মহা সুখী হইল। নারীগণ খুল্লনা কহিলেন। আদান্ত কাহিনী শুনিয়া সতী নারীগণের নিকট বর প্রার্থনা করিলেন। নারীগণ সীমন্তীকে বর দিয়া বলিলেন, তোমার চণ্ডিকার প্রতি অচলা ভক্তি হোক ও প্রতি সোহাগিনী হও। অতপর খুল্লনা সতী ভক্তি করে প্রণাম করিয়া হিত ছাগল প্রার্থনা করিলেন। চণ্ডী দেবীর কৃপা বলে তখনই ছাগগুলি ফিরিয়া পাইলেন ও মহা আনন্দে নিজ গৃহে ফিরিয়া গেলেন। বিধিমত উপাচারে প্রতি মঙ্গলবার ব্রত করিতে লাগিলেন। প্রাণপতির সঙ্গে মহানন্দে মহারঙ্গে রজনী অতিবাহিত করিলেন। অতঃপর খুল্লনা গর্ভবতী হলেন। এই সময় পতির বিদেশ যাইবার খবর পাইয়া গর্ব কথা পতিকে বলিলেন যে আমি 6 মাস গর্ভবতী। এই কথা শুনিয়া সাধু আনন্দিত মনে খুল্লনাকে পত্র লিখিয়া দিলেন। লিখিলেন, পুত্র হইলে সীমান্ত ও কন্যা হইলে লীলাবতী নাম রাখিবে। পরে সাধু ধনজন সঙ্গে লইয়া 12 ডিঙ্গি সাজাইয়া বাণিজ্যে গমন করিলেন। যাইবার সময় খুল্লনাকে ডাকিয়া পাঠাইলেন। এই সময় খুল্লনা মঙ্গলচণ্ডী ব্রত করিতেছিলেন বলিয়া আসিতে দেরি হইল। দেরি দেখিয়া সাধু গিয়া ঘট ভাঙ্গিয়া দিয়া বাণিজ্যে গমন করিলেন। খুল্লনা এই দৃশ্য দেখিয়া কাঁদিয়া আকুল হইলেন ও হাই হাই করিতে লাগিলেন এবং মনে মনে বিপদের সংকেত পাইলেন। এইভাবে বহুক্ষণ কাঁদিয়া ভাঙ্গা ঘট মাথায় লইয়া কেশ দিয়া মুছিলেন ও বলিলেন, আমাকে অভাগী ভাবিয়া জানিয়া ক্ষমা করো, আমি পুনরায় তোমার পূজা করিব। সাধুর ডিঙ্গা যাইতে লাগিল, কিন্তু চণ্ডী দেবী খুবই রাগিলেন এবং 12 ডিঙ্গা সাগরে ডুবাইয়া দিলেন। খুল্লনার ব্রত বলে সাধু প্রাণে না মরে এককই ভাসিয়া উঠিলেন ও রাজা শল্যপুরে পৌঁছাইলেন। সেইখানে আসিয়া এক অপরূপ দৃশ্য দেখিলেন। এক কন্যা পদ্মের উপর বসিয়া হাতি গলাধ্যকরণ করিতেছেন। ইহা দেখিয়া সাধু রাজা শল্যবানকে কহিলেন। রাজা সাধুর বাক্য মতো তথায় গিয়া সেই দৃশ্য দেখিতে না পাইয়া সাধুকে বাঁধিলেন। বিপাকে পড়িয়া সাধু কাঁদিতে লাগিলেন। এদিকে খুল্লনা গৃহে চণ্ডিকা দেবীর পূজা করিলেন ও কামনা করিলেন পতি যেন সুখে থাকে। অতঃপর খুল্লনা মা মঙ্গলচণ্ডীর বরে পুত্র সন্তান প্রসব করিলেন ও নাম রাখিলেন সীমন্ত শ্রীপতি। 5 বছর বয়স হইলে পুত্রকে গুরু স্থানে বিদ্যাভ্যাস করিতে পাঠাইলেন। হাতে খড়ি লইবার পর অন্যান্য ছেলেরা তাহাকে পিতৃ পরিচয় জিজ্ঞাসা করিয়া বিব্রত করিতে লাগিল। এই কথা শুনিয়া সীমন্ত অতি লজ্জিত হইয়া নিজ গৃহে গেলেন। মুখে কাপড় দিয়া শয়নকক্ষে পড়িয়া রহিলেন। মাতা আসিয়া কহিলেন, তোমাকে এত দুঃখিত দেখিতেছি কেন, কারণ আমাকে বলো। সীমন্ত মাথা নত করিয়া বলিল, মাতা বলুন, আমার পিতা কোথায়? সত্য কথা আমাকে বলুন। এই কথা শুনিয়া সীমন্তর পিতার পত্র আনিয়া সীমন্তকে দিলেন। সীমন্ত কুমার পত্র পড়িল। তাহার পরে মাতাকে বলিল, আমাকে আপনি অনুমতি দিন, আমি পিতার উদ্দেশ্যে গমন করিব। মাতার অনুমতি লইয়া সীমন্ত যাত্রা করিতে উদ্যত হইলে মাতা তাহার মস্তকে অষ্টটণ্ডুল দুধা দিলেন এবং বলিলেন, কোনো বিপদ আসিলে মাতা চণ্ডীর নাম স্মরণ করিও। মাতাকে প্রণাম করিয়া মা চণ্ডীর নাম স্মরণ করিয়া ডিঙায় চড়িলেন। নদ নদী পাড়ি দিয়া সাগরে পড়িলেন। সাগর পাড়ি দিয়া সিংহলে শাল্যবানপুরে নিকটবর্তী হইলেন। তথায় সাগরে পিতার ন্যায় তদ্রূপ দৃশ্য দেখিলেন এবং কন্যা পদ্মের উপর বসিয়া হাতি গলাধ্যকরণ করিতেছেন। এই কথা রাজা শল্যবানকে গিয়া বলিলেন।
রাজা শুনিয়া সেটাই আসিয়া দেখিতে না পাইয়া রাগান্বিত হইলেন। রাগে রাজা সীমন্তকে পায়ে বাঁধন দিয়া কারাগারে নিক্ষেপ করিলেন। সীমন্ত বিপদ বুঝিয়া মঙ্গলচণ্ডী মাতাকে স্মরণ করিয়া কাঁদিতে বলিলেন, মাতা পদে শরণ দাও। কোথা মা চণ্ডিকা, মাতা বন্ধন মোচন, গণেশ জননী শিবজারা। দুরু দুরু কাঁপে হিয়া দেহ মাগো পদচ্ছায়া, অজ্ঞাননাশিনী মহামায়া। আঁখি ঝর ঝর মোর দুঃখ নিশি, কর ভোর। অভয় পদে রাখো এ সুতে, বিধান নাহি জানি। ভয়ে কাঁপে মোর প্রাণখানি, ঠেকিয়াছি বিপক্ষের হাতে। ভয়ে তনু হইল জারি, কিরূপ ছলনা করি নানা রূপ মোরে দেখাইলা। এখন নৃপতি মোরে রাখিল বন্ধন করে, দয়াময়ী ফিরে না চাহিল। ধনপতি পিতা শোনে, দেখা না হইল কোণে। প্রাণ গেল এখানে আসিয়া, ফাঁপড়ে পড়িনু আমি বরদা। অভয়া তুমি ভয় হর ওগো বরজায়া, মরণ নিকটে দেখি সম সময় রাজলক্ষ্মী। রক্ষা কর ওগো মহামায়া, লইনু চরণ ছায়া মম বুদ্ধিহীন কায়া। কি বুঝিব আমি তব মায়া, সংকটে পড়িছি আমি শঙ্কর ঘরণী। তুমি এ বিপদে রাখো না জীবন, ক্ষম অপরাধ মোর চরণে পড়িছি তোর, এই মতো করিল স্তবন। সীমন্ত যেখানে কারাগারে বন্দী আছেন, সেটাই আসিয়া জগৎ জননী দেবী দেখা দিলেন এবং সীমন্তকে বলিলেন, রাজা শল্যবান অতি পাপিষ্ঠ বর্বর নারী ললোক। এই ব্যক্তি এই মূর্তি দেখিতে পাইবে না। পরদিন প্রত্যুষে রাজা দেশে ঘাতকেরা সীমন্তকে বদ্ধ ভূমিতে আনিল এবং বধের সমস্ত আয়োজন সম্পন্ন করিয়া যুগ কাষ্টে মাথা গলাইয়া ও হাত দুখানি পিছন দিকে হইতে বাঁধিয়া দিল। এমতো অবস্থায় পড়িয়া সীমন্ত প্রমাদ গুনিলেন ও মাকে বলিলেন, মাগো রক্ষা করো, আর বুঝি প্রাণের আশা নেই। এমন সময় দৈববাণী শুনিলেন, তোমার কোনো ভয় নাই, আমি আসিয়াছি, তোমাকে রক্ষা করিব। সীমন্ত দেখিলেন এক বৃদ্ধা, ৮০ উপর বয়স, শ্বেত বস্ত্র পরিহিতা, পক্ষ কেশ, হাতে লাঠি, কাঁপিতে কাঁপিতে বদ্ধ ভূমিতে আসিয়া ঘাতকদের বলিলেন, বাবারা তোমরা ওকে মেরো না, ও আমার বোনপো, বহুত দিন ঘর ছাড়া আমি খুঁজে বেড়াইতেছি, ওকে ছেড়ে দাও বাবারা। কিন্তু বৃদ্ধার কথা অবহেলা করিয়া ঘাতকেরা বধ করিতে উদ্যত হইল। এই সময় বদ্ধ ভূমিতে কুয়াশার অন্ধকারে ছেয়ে গেল, কেহ কাহাকে দেখিতে না পায়। দিবসে এই ঘন অন্ধকার দেখিয়া ভীত হইয়া ঘাতকেরা রাজা শাল্যবানকে সংবাদ দিলেন। সংবাদ শুনিয়া রাজা বদ্ধ ভূমিতে উপস্থিত হইয়া দেখিলেন শূন্য মশালে সীমন্ত যূপকাষ্ঠের নিকট জোর হস্তে কি যেন স্তব করিতেছেন। রাজা সীমন্তর নিকট আসিলেন ও বলিলেন, কি করিয়া তুমি রক্ষা পাইলে? ও কে তোমাকে রক্ষা করিল? তখন সীমন্ত বলিলেন, জগৎ জননী চণ্ডী মাতা আমায় রক্ষা করিয়াছেন। রাজা জিজ্ঞাসা করিলেন, কোথায় তিনি? তখন সীমন্ত বলিলেন, আপনার সামনেই উনি উপস্থিত আছেন। অতঃপর দৈববাণী হইল, রাজা শাল্যবান, তুমি নিজেকে সংযত করো। তুমি কমলে কামিনী মূর্তি দর্শন করিতে চাও, তবে শ্রীপতিকে স্পর্শ করিয়া সমুদ্রে যাত্রা করো, তবেই আমার দর্শন পাইবে। এই বলিয়া দেবী অন্তর্হিত হইলেন। পরদিন সীমন্তকে সঙ্গে লইয়া সমুদ্রে যথা সীমন্ত কমলে কামিনী দর্শন করিয়াছিলেন তথা উপস্থিত হইলেন ও সীমন্তকে স্পর্শ করিয়া কমলে কামিনী মূর্তি দর্শন করিয়া জীবন সার্থক করিলেন ও মায়ের স্তব করিলেন। সীমন্তর মুখে পিতার নাম শ্রবণ করিয়া রাজা বন্দিশালায় গেলেন ও ধনপতিকে তার নাম ধনপতি কিনা জিজ্ঞাসা করিলেন এবং জানিতে পারিলেন যে ধনপতি সীমন্তর পিতা। এইভাবে পিতা পুত্রের পরিচয় হইল, তাহাতে পিতা এবং পুত্র উভয়ই পুলকিত হইল। অতঃপর রাজা শাল্যবান ধনপতির আদেশ লইয়া বিবাহের দিনক্ষণ স্থির করিয়া আপন কন্যার সঙ্গে শুভ লগ্নে সীমন্তর বিবাহ দিলেন। যৌতুক সহ বহু দাস দাসী অর্ধ রাজত্ব দান করিলেন। অতঃপর রাজা শাল্যবান তাদের দেশে ফিরিবার সমস্ত আয়োজন করিলেন। নৌকা সহ সমুদ্র পথে চলিতে লাগিল। পথে যেভাবে ধনপতি নৌকাগুলি ডুবিয়াছিল সেখানে উপস্থিত হইলেন ও পুত্রকে বলিলেন, এই যে স্থানে আমার নৌকাগুলি সব ডুবিয়াছে। সীমন্ত শুনিয়া মাতা চণ্ডীর স্তব করিতে লাগিলেন ও বলিলেন, মাতা করুণা
মাতা করুণা করিয়া সকলই উদ্ধার করো। মাতা চণ্ডীর বরে ধনজন সহ নৌকাগুলি ভাসিয়া উঠিল। ইহা দেখিয়া সাধু পরম প্রফুল্ল চিত্তে শীঘ্র দেশে গমন করিলেন। ঘাটে নৌকা বাঁধিয়া সাধু দূত দ্বারা বাড়িতে খবর পাঠাইলেন। দূত মুখে সাধুর প্রত্যার্পণ বার্তা পাইয়া খুল্লনা যুবতী নারীগণ সহ শীঘ্র আসিলেন। পুত্রবধূ ধনজন সবই চণ্ডী পূজা দ্বারা সাধুর স্ত্রী খুল্লনা যুবতী উদ্ধার করিলেন। মহা আনন্দে উৎসব করিয়া সাধু আপন আলয়ে গেলেন ও পরমানন্দে অমর নগরে সাধু দেবতা স্বরূপ অধিষ্ঠিত হইলেন। প্রজাগণ সাধুকে রাজাবৎ দেখিতে লাগিলেন। তার নগরে রোগ শোক আর রহিল না। এই সকল বৃত্তান্ত শুনিয়া বিক্রম কেশরী রাজা সাধুর পুত্রকে নিজ কন্যা সম্প্রদান করিলেন। মা চণ্ডিকা দেবীর বরে বহু ধন সম্পদ বৃদ্ধি হইল, শত্রু ভয়নাশ হইল, বিপদ দূর হইল। খুল্লনার এই রূপ ধনজন সৌভাগ্য দেখিয়া রমণীরা প্রতি মঙ্গলবার চণ্ডিকার ব্রত করিতে লাগিলেন। এই ব্রত করিলে সকল কার্য সিদ্ধ হয়, ধন লাভ হয়, রিপু ক্ষয় হয়, ত্রিভুবনে তার কোনো সংশয় থাকে না। বিবাহ কামনা করিয়া মাতার পূজা করিলে কুমারী চণ্ডীর বরে পতি পায়। ভক্তিভাবে যে চণ্ডিকার ব্রত করে তার মনোবাসনা সকলেই পূর্ণ হয়। শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডী মাতার মাহাত্ম্য কথা খুঁজতে গিয়ে জানিলাম প্রচলিত কথা। পুরাকালের নৌকা বিহারে মাতা গঙ্গার সাথে সাক্ষাতে যাইতেছিলেন। বর্তমানে পুরাতন হাটে মাতা চণ্ডীর অবস্থান। সেখানে কোনো এক সময় ঘন বন জঙ্গল ছিল, লোক বসতি ছিল না, সকলেই বললেই চলে। মাতা নৌকা হইতে ডাঙ্গায় উঠিয়া বিশ্রাম লইতেছিলেন এবং কোনো এক গৃহপত্নীর দ্বারা পূজা গ্রহণ করেন এবং সেই গৃহিণীর মনস্কামনা পূর্ণ করিয়া নিশ্চিহ্নভাবে সেখানে থেকে উদ্দেশ্য স্থানে চলিয়া যান। মাতা চণ্ডী কোনো চিহ্ন না রাখিয়া চলিয়া যাওয়ার সেই স্থানে পুরাতন হাটে শুধুমাত্র ঘট পাতিয়া পূজা করা হয়। মাতা চণ্ডী হলেন এক লৌকিক দেবী। নানা রূপ ধরে তিনি ভক্তের মঙ্গল করেন। তাই ভক্তরা শুধু দেবী চণ্ডী না বলিয়া মঙ্গল চণ্ডী বলিতেন। অনেকেই মনে করেন যে মাতা চণ্ডী শিকারীদের দেবতা। মাতা চণ্ডীকে পূজা করিয়া গেলে ভালো শিকার লাভ করা যায়। আবার অনেকেই বলেন মাতা চণ্ডীর পূজা করিলে ধনসম্পদ লাভ হয়। এই পর্বে প্রথম মঙ্গলচণ্ডীর রূপ আত্মপ্রকাশ, শেষ পর্যায়ে কমলে কামিনী। মঙ্গলচণ্ডীর বিস্তার শুধুমাত্র বাংলার অনেক স্থানে মা চণ্ডীর মাহাত্ম্য ছড়িয়ে আছে। বাংলাদেশে ও উত্তরবঙ্গের যে চণ্ডীর কথা পাওয়া যায় চণ্ডী বটে, কিন্তু পুরাতন হাটে যে মঙ্গলচণ্ডী আছে তা নয়। কারণ তাদের মূর্তি আছে কিন্তু মাতা মঙ্গলচণ্ডীর কোনো মূর্তি নাই। তবে ব্রহ্ম বৈরত্য পুরাণে মাতা মঙ্গলচণ্ডীর কথা আছে। যিনি মঙ্গল সাধনে দক্ষ তিনি দেবী মঙ্গলচণ্ডিকা। তবে বর্তমানে ভক্তের পুরাতন হাটে যে মা মঙ্গলচণ্ডীর স্থান রয়েছে সেটি স্থানান্তরিত স্থান। মাতা প্রথম যেখানে উঠেছিল বা বিশ্রাম নিয়েছিল তা এখন অজয় নদীর বক্ষে। সেই সময় অজয় পারাপার হওয়ার জন্য এইখানেই ঘাট ছিল, এখানেই নদীটা ছিল সংকীর্ণ উপকূল, ঘন বন জঙ্গলে পূর্ণ। মাতা মঙ্গলচণ্ডী বিশ্রাম নিতে এই স্থানে উঠেছিলেন এবং মানুষের কাছে তার অলৌকিক কিছু রূপ মহিমা দেখিয়ে আবার নিশ্চিহ্ন অবস্থায় স্থান ত্যাগ করেন। পুরাতন হাটে মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য কথা লিখতে গিয়ে অনেক কাহিনী কথা জানতে পারি। তবে পুরাতন হাটে বাণী দেবদাস বৈরাগ্যের মুখে মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য, মায়ের কৃপার কথা শুনে তার কাহিনীটির প্রতি আমি কৌতূহলী হই এবং এই কাহিনী মধ্য দিয়ে মায়ের মাহাত্ম্য সকল ভক্তদের জানাতে চাই। দেবদাস বৈরাগ্য এক স্বর্ণ রূপার শিল্পী। মা মঙ্গলচণ্ডীর কৃপায় এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে সুখের সংসার করেন। হঠাৎ কোনো এক বিশেষ কারণে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। যা খায় তাই বমি করে। অনেক ওষুধ, অনেক ডাক্তার দেখিয়ে কিছুতেই রোগ ভালো হয় না। তারপর বর্ধমানে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। রাতে অবস্থা খুব খারাপ হওয়ার জন্য সেখানে জবাব দেয় ডাক্তার এবং সেই রাতেই ছেলেকে কলকাতার এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তখন দেবদাস ও তার স্ত্রী মা মঙ্গলচণ্ডী শরণাপন্ন হন।
হাত জোর করে মায়ের কাছে ছেলে সুস্থতা কামনা করেন। 3 দিন ধরে ভয়ের আশঙ্কা কাটে না। তারপর কঠিন রোগের সূত্রপাত হয়েও তা থেকে দেবদাসের ছেলে রক্ষা পায়। তিনি বুঝতে পারেন মা মঙ্গলচণ্ডী দয়া করুণাতেই তার ছেলে আজ সুস্থ হয়ে উঠেছে। আজও তিনি মায়ের পূজা করেন, মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন এবং ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। এরপর থেকে তিনি মা মঙ্গলচণ্ডীর গুণগান করেন, জয় জয়কার করেন, তার মাহাত্ম্য কথা ভক্তদের শোনান। আমি মুসলমান হিন্দু ধর্মের ভাষায় আমার ভুল ত্রুটি মার্জনা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাবা